নমস্কার, সকলকে সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শুরু করি। নমস্কার। আজ আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রীমতী মিতা মণ্ডল বোনের আন্তরিক আমন্ত্রণে আমরা সপ্তক ফেসবুক পেজে কবিগুরুর কিছু বর্ষার গান নিয়ে উপস্থিত হয়েছি এবং সাথী যারা আমাদের রয়েছেন বা আগামীতে যারা থাকবেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর মিতা বোনকে আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা রইল মিতা বোনের প্রতি।
আর আজকে কবিগুরুর কিছু বর্ষার গান, বর্ষা ঋতুটি কবিগুরুর সবচাইতে প্রিয় ঋতু 6টি ঋতুর ভেতরে। তিনি অসংখ্য বর্ষার গান রচনা করেছেন এবং সেইগুলো প্রতিটি মানে একটিকে কোনটি বলবো, মানে প্রত্যেকটি ছাপিয়ে যায়, এত মনোগ্রাহী, কথা সুর সব কিছু মিলিয়ে। তা নির্বাচন করা বেশ অসুবিধে বর্ষার গান, কিন্তু আমরা কিছু গান তার থেকেই বেছে নিয়েছি, পরিবেশন করার চেষ্টা করব। আর আমার সাথে তবলা সঙ্গতে রয়েছেন শ্রী অরূপ ঘোষ দাদাকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আমরা আমাদের পরবর্তী গানে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ, একটু যদি একটু বলে দাও মিতা, একটু দেখো তুমি কীরকম লাগছে শুনতে সাউন্ডটা, মানে তানপুরা, হারমোনিয়াম, তারপরে এই যে আমি কথা বলছি বা গান গাইছি ঠিক মতো সব, মানে ব্যালেন্সটা মোটামুটি ঠিক আছে কিনা। পাচ্ছেন না আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু বন্ধু সবাই চলে এসছেন। আচ্ছা, মিতা তো রয়েছেই, আচ্ছা টুনটুনিদি রয়েছে, নিশা গাঙ্গুলি রয়েছেন, প্রশান্তদা রয়েছেন। প্রশান্তদা লিখেছেন আমি আছি উপমা দেখছি, শব্দ ভালো আসছে। ঠিক আছে দাদা। হরিপদ চৌধুরী, হ্যাঁ, আজকের গুণী শিল্পীদের আন্তরিক অভিনন্দন, সব ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, সপ্তক থেকে মিতা তো রয়েছেই, মিতায় সব কিছু মিতার হাতে। এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের গানে আমরা যাই। হ্যাঁ, পরে আবার পরবর্তী নিবেদনে যাচ্ছি। তারপরে একটু কমাতে হবে একটুখানি একটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবাই সাথে থাকুন, পরে কমেন্ট লিখে নেবেন। কিছু বলবো বলে এসেছিলেন। কবিগুরুর এই গানটি কবিগুরু রচনা করেছিলেন ৭৮ বছর বয়সে। কবিগুরুর বেশ কিছু গান আছে প্রকৃতি পর্যায়ে অন্তর্ভুক্ত, বর্ষা ঋতুর গান। তাছাড়াও প্রেম ও প্রকৃতি বলে একটি ওনার পর্যায় রয়েছে, সেখানেও প্রেমের অনুষঙ্গে বেশ কিছু বর্ষার গান ওনার রয়েছে। তা সব মিলিয়ে মিশিয়েই আজকে বর্ষার গানেই থাকবো। কিছু বলবো বলে এসেছিলে, রইনু যে না বলে, কিছু বলবো বলে এসেছিলে,
এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল বাদল মেঘে, মৃদুল হাওয়ায় অলক দোলে কিছু বলবো বলে এসেছিলে, রইলু যে না বলে কিছু বলবো বলে এসেছিলে। কমেন্ট একটা কাজ দেখে নিই একটু, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু দেখে নিন। আচ্ছা, অরুময় রায়চৌধুরী এসেছেন, খুব সুন্দর নিবেদন ধন্যবাদ। ম্যাডাম লিখেছেন। মনিকা ঘোষ দস্তিদার বলছেন খুব ভালো গান শুনছি। মিতাদি বলছেন অনেক ধন্যবাদ। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। লাইভে থাকবেন, প্লিজ লাইভটি সকলে শেয়ার করবেন, অনুরোধ করছেন মিতাদি। ধন্যবাদ। মুনমুন পাল দিদি এসেছেন, খুব ভালো লাগলো। সুমনা ভট্টাচার্য দিদি এসেছেন, খুব সুন্দর আচ্ছা। পরিবেশনা, উপমা অরূপদাকে অনেক অভিনন্দন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা দিদি। হরিপদ চৌধুরী দারুণ গাইলেন দিদি। ধন্যবাদ দাদা। প্রশান্ত দা আছেন, হরিপদ চৌধুরী আছেন। মনীষা সিং বলছেন খুব ভালো লাগলো, আমি খড়গপুর থেকে শুনছি। ধন্যবাদ দিদি। সীমা দে দিদি আছেন, আজকের শিল্পী খুব প্রিয় আমার, সব শিল্পী ও গুণী শ্রোতাদের আসর, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ দিদি। ভালো মিতাকে ও থাকবেন। আজকের শিল্পী উপমা ও তবলা শিল্পী অরূপ ভাইকে সুন্দর সূচনা। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। কাবেরী ভট্টাচার্য দিদি বলছেন ঠিক আছে সব, আচ্ছা এগুলো হয়ে গেছে। দুলাল চন্দ্র টুডু এসছেন দাদা, আছেন অরূপ কুমার, মৌসুমী চক্রবর্তী শুভ সন্ধ্যা, অনুপ কুমার আছেন। ঠিক আছে, আমরা পরবর্তী নিশাদি তো আছেন, নিশা গাঙ্গুলি দিদি ধন্যবাদ দিদি। বলছেন অসাধারণ অসাধারণ। তাপস কুমার ভট্টাচার্য এসছেন, আহা আহা। অমিতাভ দাদা অনেক এসছেন, ধন্যবাদ অমিতাভ দাদা। দারুণ গান হ্যাঁ শুনছি। দাদা, অমিতাভ দাকে অনেক ধন্যবাদ। মৌসুমী দাদা, প্রণাম। ভট্টাচার্য দিদি বলছেন খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আচ্ছা, দিদি। হরিপদ চৌধুরী বলছেন আমি তখনও ছিলেন মগন গহন, অনুরোধ করছি দিদি, যেমন গায়কী তেমনি তবলা পরিবেশনা। ঠিক আছে, অপূর্ব কণ্ঠ আপনার দিদি, মনে দিচ্ছি রইল। বাংলাদেশ থেকে। দিচ্ছি। আচ্ছা, হরিপদ চৌধুরী বাংলাদেশ থেকে জেনে একটা রিকোয়েস্ট আছে, হুম, আমি তখনও ছিলেন। আচ্ছা। ঠিক আছে দাদা, সাথে থাকুন সম্ভব হলে। ঠিক আছে, আমরা পরবর্তী গানে যাচ্ছি। মৌসুমী দিয়েছেন, মৌসুমী চক্রবর্তী দিয়ে বলছেন অপূর্ব কণ্ঠস্বর। ধন্যবাদ দিদি। সুমনাদি বলছেন নিবিড় মেঘের ছায়া, এই গানটি যদি সম্ভব হয়। আচ্ছা, নিবিড় মেঘের ছায়া। আচ্ছা, দেখছি। শুভব্রত ভট্টাচার্য মুখের কাছে একটা কালো ক্লিপ, ওটাকে সরালে ভালো হয় না? ওটা তো অ্যাকচুয়ালি বুম, ওটা সরানো যাবে না, ওটা স্পিকারের বুম দাদা। ওটা দূরেই আছে, অসুবিধা নেই। ঠিক আছে। দুলার জন্য তানপুরার সাউন্ডটা কমালে আর কমবে? তানপুরার সাউন্ডটা ঠিক আছে এখন, আর তো কমানো যাবে না এর থেকে। ঠিক আছে, চলুন পরের গানে দেখা যাক। হ্যাঁ, আমি আমার পরবর্তী গানে চলে যাই। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে ক্ষণে ক্ষণে। কবি তার ৬৮ বছর বয়সে গানটি রচনা করেছিলেন। চেষ্টা করছি। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে,
শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। প্রথম যুগের বচন শুনে মনে নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম যুগের বচন শুনে মনে নব শ্যামল প্রাণের নিকেতনে। খুব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মন ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। নতুন কেউ এসছেন কিনা দেখছি। অপর্ণা ব্যানার্জি দিদি দেখছেন। মিঠু পল দিদি, ধন্যবাদ দিদি। মিঠু দিদি ধন্যবাদ দিদি। জগৎকান্তি বিশ্বাস আছেন অনবদ্য তবলা সঙ্গত। ধন্যবাদ দাদা। উৎপল সাদা আসছেন। উৎপলদা শুভ আচ্ছা, সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা, প্রণাম প্রিয় নেবেন। শিল্পী সব কমেন্টের মধ্যে বসে চুপচাপ গান শুনবো আজ। দাদা শুনুন, ভালো লাগলো আপনি আছেন। পঙ্কজ কুমার সেন বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সকলে সকলে রয়েছে। রয়েছে। এখনো সমস্যা হচ্ছে একটু জানাবেন তো কেউ, কেননা একদম মিনিমাম করা। নাহলে একটু দূরে সরান তো স্লাইড, যদি হয় সম্ভব একটু ঠেলে দিন। দেখে দিন। বাস 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 বাস। হাতে পাবেন তো আবার? হ্যাঁ পাবো। না, ওই, চেঞ্জ করার সময়। ওটা। হ্যাঁ হ্যাঁ, একটু এরকম থাকে বাস, পাবো। ঠিক আছে। মতিউর রহমান দাদা এসছেন। শুভ সন্ধ্যা দিদি বলছেন। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। আবার এসেছে আশার এই গানটি শোনার জন্য অনুরোধ রইল, রূপা ঠাকুর বলছেন। আচ্ছা, ঠিক আছে। পঙ্কজ কুমার সেন বলছেন বা খুব সুন্দর গায়কী। অভিরাম দাস খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। অরুময় রয় চৌধুরী দাদা বলছেন অরূপবাবু তবলাও অসাধারণ। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, মতিউরদা বলছেন যুক্ত হয়ে শেয়ার করলাম দিদি। আচ্ছা, ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ দাদা। মিঠুদি বলছেন অপূর্ব নিবেদন। অপর্ণাদি বলছেন বা ভালো লাগছে। কাবেরী ভট্টাচার্য দিদি খুব ভালো লাগলো। মৌসুমী সাহাদি এসছেন। দিদি আচ্ছা। আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। খুব ধন্যবাদ সুন্দর দিদি, বলছেন। খুব ভালো লাগছে সকলকে পেয়ে সাথে। অমলকান্তি বিশ্বাস বলছেন অসাধারণ গান ও গায়কী এবং সঙ্গত, মুগ্ধ হয়ে শুনছি অনুষ্ঠান বাংলাদেশ থেকে। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, অনেক সাথে ধন্যবাদ। থাকুন। প্রত্যেকের মূল্যবান সময়। দুলাল চন্দ্র টুডু বলছেন পু হাওয়াতে দেয় দোলা গানের অনুরোধ রইল। গানের অনুরোধ তো অনেক হয়ে যাচ্ছে। ঠিক আছে। মৌসুমী বলছেন সুন্দর সঙ্গত, ধন্যবাদ। সুদীপ্তা রায় আছেন, বা খুব সুন্দর লাগলো আপনার গান, শুনতে থাকুন দিদি, ধন্যবাদ। অসিত কুমার বোস আছেন, চির তারুণ্যের এক অতুজ্জ্বল প্রতীক রবীন্দ্রনাথ জীবনের প্রান্ত সীমায় পৌঁছে তিনি যেসব গান রচনা করেছেন তা শুনে শুধু মুগ্ধই হতে হয়, মন্তব্য করার ভাষা যোগায় না। সত্যি দাদা, একদম আপনার সাথে সহমত। হ্যাঁ, এখন ঠিক আছে মিতাদি, কানপুরা দূরে সরানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ল্যাপটপের সামনে সাউন্ডটা বেশি। কানপুরটা এদিকে দিন তো দেখি, এদিকে দিন, এদিকে দিন। আস্তে, খুব সাবধানে। জাস্ট একটা এবার করে আমাকে দিন। এবার দেখবেন কেমন হয় না, ঠিক আছে। চলুন, আমরা পরের গানে যাচ্ছি, ঠিক আছে। এখন যে গানটি গাইব, বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। গানটি কবিগুরু রচনা করেছিলেন শান্তিনিকেতনে বসে
61 বছর বয়সে গানটি গাইবার চেষ্টা করছি। ভেসে আসে আজি সজল সমীরণে ঝড় ঝড় পরিশনে যোগের পার হতে আষাঢ় এলো। সেদিন এমনি মেঘের ঘটা রে বানদের তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে মালবিকা অনিমিখে চেয়েছিল পথের দিকে সেই চাহনি ভেসে এলো কালো মেঘের ছায়ার সনে ঝড় ঝড় পরিশনে যোগের পার হতে আষাঢ় এলো। এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে ঝড় ঝড় পরিশনে যোগের পার হতে আষাঢ় এলো। পরের গান বলো, হ্যাঁ? হুম আর রিকোয়েস্টের মধ্যে দেখুন কোনটা রেডি থাকে দিদি করলেন একটা আছে না, ওই তখন ছেলে মগন পরে করা যাবে লিখে রাখি এবং চলে একটা কোন গান ছিল লিখে রাখুন। আবার এসেছে আসার প্রবাহ আদরা দোলা নিবিড় মেঘের ছায়া। আচ্ছা, মতিউর রহমান দাদা বলছেন অরূপ ঘোষ দাদার সঙ্গত সত্যি অনন্য। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন। উজ্জ্বল তরফদার দাদা এসেছেন বাদলদিনের প্রথম কদম ফুল কবির গুরুর গানটি পরিবেশনের সবিনয় অনুরোধ রইল বাদলদিনের। আচ্ছা দাদা, ওটা গাওয়া যাবে সবাই বাদল মেঘের। আচ্ছা, আর একজন উৎপলদা করেছেন আমার একটি অনুরোধ বাদল মেঘে মাদল বাজে। আচ্ছা
দেবাশিস দা বলছেন বা খুব সুন্দর সমৃদ্ধ সঙ্গীত। শান্তা চ্যাটার্জি দিদি এসছেন, ঠিক আছে, শান্তা চ্যাটার্জি দিদি এসছেন। আচ্ছা নাম পড়ে গেল। দিদি, পঙ্কজ কুমার সেন এসছেন, অপূর্ব প্রণাম পরিবেশনা। নেবেন আমার। মতিউর ধন্যবাদ রহমান দাদা। দাদা বলছেন উপমা ঘোষ দিদি খুবই উঁচু মাপের একজন শিল্পী। হ্যাঁ একদম নিঃসন্দেহে। ধন্যবাদ দাদা। মনিকা ঘোষ দস্তিদার শাহ বলছেন অপূর্ব পরিবেশন। বলাই দেবনাথ বলছেন অপূর্ব অপূর্ব পরিবেশন। ধন্যবাদ নিবেদিত দাদা। আছেন, ঠিক আছে। সাথে থাকুন সবাই। যদি কারোর নাম ছুটে যায়, আমার বাদ চলে যায়, পরে দিদি এটা হ্যাঁ। কমেন্ট করে দেবেন। অরুণ কুমার রায় এসছেন, দিদির গান খুব ভালো লাগছে, ঠিক আছে, সাথে থাকুন। শুনতে ধন্যবাদ থাকুন। দাদা, সাথে থাকুন। আমি আমার পরবর্তী গানে যাই। হুম। এখন যে গানটি গাইছি, মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ। কবিগুরুর এই গানটি ৭৪ বছর বয়সে শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। ১৩৪২ সালে শান্তিনিকেতনে যে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই উপলক্ষে তিনি বেশ কিছু গান রচনা করেছিলেন। এই গানটি তখন সেই উপলক্ষেই তার রচিত আরেকটি অনবদ্য সৃষ্টি। একটু চেষ্টা করছি। হ্যাঁ, ঠিকই আছে। মনে হলো যেন পেরিয়ে গেলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুদের হতে সুধা শ্যামলে পারে মনে হলো। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত জ্যোতির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে মনে হলো। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জ্বলে আমার এই আঁখি উৎসুক পাখি। ঝড়ের অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। রিকোয়েস্টের গান একটা গাই। এই যে লিখেছি মাদুর বাড়ি, ওই যে আর একটা আমি তখনই ছিলাম মগন। আছে তো, এখানে বোধহয় আছে কি, দেখতে হবে, দেখে নিয়ে একটু মনে হয়। হ্যাঁ, আমি একটি অনুরোধের গান গাই। আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে।
সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনো ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো আমার স্বপ্ন স্বরূপ মাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সেজে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দশার সাথে সেজে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দশার সাথে। সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়ে। আমার দেহের সীমা দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়ে। আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিথির সিক্ত জ্যোতির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে। মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে। সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে। প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে। সেদিন তিমির নিবিড় রাতে আমি তখন ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো কথা নেই, আমার এখানে থেমে গেছে। আচ্ছা, অশোক মুখার্জি দাদা এসছেন, শুনছি খুবই ভালো লাগলো। অসিত কুমার ধন্যবাদ দাদা দাদা। বলছেন বর্ষা ঋতুর মধ্যে আষাঢ়ের প্রভাব কবি গুরুর গানে বিশেষভাবে প্রতিফলিত, কত গান শুনে শুধুই মুগ্ধই হতে হয়। একদমই ঠিক। অশোক মুখার্জি দাদা বলছেন অভিনন্দন দুজনকে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। তপন কুমার সামন্ত এসছেন, সঙ্গত খুব সুন্দর দাদা ভাই, ধন্যবাদ দাদা। আন্তরিক পঙ্কজ কুমার ধন্যবাদ। সেন বলছেন আজকের গুণী শিল্পীরা গান খুব উপভোগ করছি। যে কারণে হোক আমার কাছে আর কমেন্টগুলো আসছে না, কেন জানি না, তো নেটের প্রবলেমের জন্যে। তো আমরা পরবর্তী গানে যাচ্ছি, আপনারা কমেন্ট করতে থাকুন, অসুবিধা নেই। পরে নিশ্চয়ই আমরা দেখে নিয়ে আমরা উত্তর দেব।
আচ্ছা, শর্মিষ্ঠা গুহ ঠাকুরতা ঘোষ এসছেন, আমি আচ্ছা, তখন ছিলেন দিদি। মহল অপূর্ব পরিবেশনা। ধন্যবাদ। উমা সরকার দিদি এসছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ দিদি। অমর শর্মা দাদা এসছেন, মিষ্টি কণ্ঠের গানে অসাধারণ তাল বাদ্যে অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়ে গেল, শিল্পীদ্বয়কে ধন্যবাদ। ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানবেন। আশরাফুল ইসলাম দাদা এসছেন, মনোমল মেঘেরও সঙ্গীতে কুচ 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 হ্যাঁ, আজই ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিনে সম্ভব হলে গানগুলো করুন। আচ্ছা, ও মনোমল মেঘেরোটা হয়ে গেছে। কুহু হয়, সরি আমি একটু ভুল দেখেছি। কুহু 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 হয় আর মনোমল মেঘেরও সঙ্গীত হয়ে গেছে, প্রথম গান হয়ে গেছে। ঠিক আছে, তো বাকিটা দেখা যাচ্ছে, অনেক রিকোয়েস্ট তো আছে। আচ্ছা চলুন পরের গানে। হ্যাঁ হ্যাঁ, এখন কবিগুরুর আরেকটি অনবদ্য সৃষ্টি। সত্যি গাইতে ভীষণ ভালো লাগছে, আপনারা সাথে রয়েছেন, সত্যি উদ্বুদ্ধ হই আর খুব উৎসাহ পাই সাথে সকলে থাকলে। আর মিতা বোনকে কি বলবো, মানে প্রতিবার আসি এবং খুব ভালো অভিজ্ঞতা, ভীষণ ভালো শ্রোতা বন্ধুদের এখানে সপ্তক পেজে আমি পেয়ে থাকি প্রতিবারই। গাইতে ভীষণ ভালো লাগে, আর প্রতিটি গান অরূপদা এত ভালো সঙ্গত করেন, এত ভালো সঙ্গতের জন্য যেটা হয় গানগুলো গাইতে, মানে যেন ওনার সঙ্গতে আরও গাইতে গানগুলো আরও ফুটে উঠছে আর কি। আমি যতটুকু আমার সাধ্যমতো করছি, কিন্তু ওনার সঙ্গতের ফলে গানগুলো চলনটা যেন আরও বুঝতে পারছি, আমার এগোতেও যেন সুবিধে হচ্ছে। দাদাকে আমার, অরূপদাকেও আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবারের গানটি যেটা গাইছি এটিও কবিগুরুর ৭৪ বছর বয়সে রচনা, শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। আর শান্তিনিকেতনে যে বর্ষামঙ্গল অনুষ্ঠানটি হয়েছিল, যেটি ১৩৪২ সালে, কবিগুরু বেশ অনেকগুলো গান রচনা করেছিলেন, সম্ভবত ১৫টি সম্ভবত, তা সেখানে বেশ কিছু গান তার মধ্যে আজকে রয়েছে, এটিও তার একটি। রিকোয়েস্টের গান আমি আছে, আমি রাখছি, আছে আমার কাছে, চেষ্টা তো করবো। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। তাই হোক, তবে তাই হোক, দ্বার দিলেম খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এসেছো তুমি তুমি না আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তুমি না আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক, তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরে সাজাতে তোমার লনা তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে।
জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এবার একটা রিকোয়েস্টিং গান করুন। হ্যাঁ, ওই একটা পাতল অভিনয় দেখুন, কেউ অভিনয় করেছিলেন দাঁড়িয়ে। আচ্ছা, বাদল দিনের প্রথম কদম ফুল। কদম ফুল যেটা, ঠিক আছে, দেখি ওটা। হ্যাঁ, আপনি মতিউর একটু রহমান, কমেন্ট দেখে নিন। হ্যাঁ, মতিউর রহমান মধুদাদা বলছেন, জানি জানি তুমি এসেছো এই পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক দ্বার খুলে, অসম্ভব প্রিয় রবীন্দ্রসঙ্গীত দুর্দান্ত গাইছো দিদি, মতিউরদা বলছেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। উমা সরকার দিদি বলছেন, আহা অপূর্ব অনবদ্য গান, দাদার তালবাদ্য অসাধারণ, গানের মাত্রাকে দারুণ সুন্দর করে তুলেছেন। ধন্যবাদ দিদি, আপনারাই শ্রোতা, আপনাদের মূল্যবান এই মন্তব্যে একদম। অনুপ্রাণিত হবই অবশ্যই, ওটাই আমাদের মানে ওটাই আমাদের, হ্যাঁ একদম, ওটাই আমাদের পাথেয়। তপন কুমার সামন্ত দাদা বলছেন, মিতা বোনের উল্লেখযোগ্য প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। একদম মানে নিঃসন্দেহে বলার কিছু নেই। একদম মানে মিতার এত আন্তরিক প্রচেষ্টা এবং এত আন্তরিকতা, ভীষণ মানে নতুন করে কিছু বলার নেই। আপনি কিছু বলুন মিতাদি সম্বন্ধে। মিতাদির সম্বন্ধে আমার নতুন কিছু বলার নেই। মিতাদির সাথে আমার অনেক পুরনো পরিচয়, এবং ওনার যে এই সঙ্গীত জগতে যে উনি নিজেও একজন খুব ভালো শিল্পী, গান করেন, রবীন্দ্রনাথের গান, নজরুলগীতি এবং আধুনিক গান। আর মিতাদির সাথে অনেক যতদিন এই সপ্তাহে আর কি, কোনোদিন আগেও আমি অনেক লাইভ করেছি, তো ভালো লাগে খুবই। আর মিতাদির কথা আলাদা করে কি বলবো, উনি তো নিজেই একজন গুণী শিল্পী, প্লাস ওনার একটা সঙ্গীত জগৎটা আমার খুবই ভালো লাগে ওনার আর কি। আর ব্যবহার তো খুবই ব্যবহার, হ্যাঁ বলতে যাচ্ছিলাম আমি। মিঠুদি বলছেন, মুগ্ধ হয়ে শুনছি তপন কুমার সামন্তের রবীন্দ্রসঙ্গীতের নিখুঁত গায়কির ব্যাপারটা এক বিশেষ ব্যাপার, এই বিশেষ ব্যাপারটা তোমার আছে বল। চেষ্টা করি দাদা, চেষ্টা করি এই আর কি। মূল্যবান ওখানেই যত ভয়, মানে ওই জন্যই এত ভীষণ ভয় ভয়ে মানে একটা থাকি যে কবিগুরুর গান, কবিগুরু সবচাইতে আপন ছিলেন, মানে সব সৃষ্টির ভেতর গান সবচাইতে ওনার প্রাণের জিনিস, সেটা কাজে সেটা উনি বলেই গেছেন যে খুব যত্ন করে গাইতে চেষ্টা করি। আচ্ছা, সমর মুখার্জি দাদা এসছেন, ওয়াচিং ফ্রম আমেরিকা জাস্ট নাও, দারুণ পারফরমেন্স। ধন্যবাদ দাদা, সাথে থাকুন। আহাসান হারুন বলছেন, একদম তাই, এই গানটি আপনার সুরেলা কণ্ঠে পরিবেশন করা হলো, গানের কথাগুলো অবশ্যই একদম হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, এক কথায় অসাধারণ লেগেছে আমার। আহাসান, বরিশাল, বাংলাদেশ থেকে। দাদা সাথে থাকুন। আচ্ছা, অনুরাধাদি আসছেন? অনুরাধাদি আছেন? ও আবার ওই ঘর থেকে আমার হাজব্যান্ডও দেখছেন, ওই বসে আছেন, বলছেন অনুরাধাদি আছেন, কিন্তু তা অনুরাধা বসু আছেন। হ্যাঁ অনুরাধাদি, হ্যাঁ। আচ্ছা, তোমার গান তো অলওয়েজ ভালো। আচ্ছা, উনি বলছেন ধন্যবাদ দিদি, অনেক ভালোবাসা অনুরাধাদি। শুভেচ্ছা জানান, শুভ সন্ধ্যা। আমি একটু ওভারলুক করে গেছিলাম। পঙ্কজ কুমার সেন আছেন, ধন্যবাদ দাদা, যেমন চমৎকার সঙ্গীত পরিবেশন তেমনই সঙ্গত। আসলে বেশি কমেন্ট পড়তে গেলে আবার মানে গানের দিকটা কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনুরাধাদি বলেছিলেন উপমা আছি সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমলকান্তি বিশ্বাস করেন, খুবই সুন্দর প্রাণবন্তের সঙ্গীত সুন্দর উপভোগ করছি আজ। ঠিক আছে, শুনতে থাকুন। নীলকমল গৌড়া দাদা আছেন, মধুমিতা চৌধুরী দিদি আছেন, ঝুমা মন্ডল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার নামগুলো বলে যাচ্ছি, পরে সকলের মূল্যবান মন্তব্যে নিশ্চয়ই উত্তর দেব। মৌসুমী শাহাদুদ্দিন আছেন, যেমন সঙ্গত তেমন সঙ্গত বলছেন, সঙ্গীত সঙ্গত। ঠিক আছে, চলুন আমরা, হ্যাঁ গানের রিকোয়েস্ট করুন দাদা, করতে পারেন। যদি রবীন্দ্রসঙ্গীত তো ওনার যদি গ্রিপে থাকে, জানা থাকে, অবশ্যই করবেন। ঠিক আছে, হ্যাঁ লিখে রাখবেন। ঠিক আছে, আপনি একটু লিখে রাখবেন। হ্যাঁ, কমেন্টের সময়, কমেন্ট করবার সময়। ওনারা যদি কোনো রিকোয়েস্ট করেছেন নাকি? না বোধহয়, আমি নামটা মিস করেছিলাম। হ্যাঁ, ওই ঘরে আবার ওই দেখছে, ওইখানটায় বসে ও এসে বলে গেলেন আমার হাজব্যান্ড যে অনুরাধাদি দেখছেন, কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার কাছে তো মোবাইল নেই, মানে অরূপদার মোবাইল, অরূপদা দেখে আমাকে দিচ্ছেন, আমি দেখছি। তা অরূপদার আর কেউ ভালো করে গেছেন আর কি। ঠিক আছে, সাথে থেকো দিদি। বাদল দিনের প্রথম কদম ফুলটা গাই, হ্যাঁ ওটা অনুরাধার গান, চেষ্টা করছি আর কি। ঠিক আছে। প্রথম কদম ফুল করেছ
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তারণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তারণী। বহিতব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। এবার কি নিয়েতে যাবো আমাদের? এবারে হুম, ওটা ইয়ে, এখন দেখাটা কি নিয়েছে? কোন জায়গাটায়? ওই সে ফুল পাউডার। ও হাতে রেখে। আচ্ছা ওই ইয়েটা ওই একটা গান রিকোয়েস্ট ছিল না? এটা কোনটা? হ্যাঁ। বড় ঝড়ের কি একটা গান ছিল? আজ ঝড়ে ঝড়ে মুখর গাইবো না, গাইবো ওটা আমার কাছে জানা থাকলে করুন, অসুবিধা নেই। রিকোয়েস্টের গান করুন, রিকোয়েস্ট রাখতে হয় তো, কিছু তো রাখতে হবে। হ্যাঁ সে তো বটেই। জানাগুলো তো রাখতে হবে। একটু বাজিয়ে নি। আমি একটি অনুরোধের গান
গাই আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে। এখন আসলে মনে নেই কে রিকোয়েস্টগুলো করেছিলেন। এটা খুব, এটা কিন্তু মনে রাখলে ভালো হতো, কিন্তু তখন লিখে রাখিনি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। ওই বলাকর পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারা দিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারা দিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায়। হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। একটু কমেন্ট আপনি দেখুন। শ্রাবণী রায় দিদি এসছেন, খুব ভালো লাগলো। মনীষা সিং বলছেন, রবীন্দ্রনাথ বলেছেন শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন ঘাসে ঘাসে পুলক জাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। আমরাও গুনগুন করছি, মন ছুঁয়ে যাচ্ছে। মনীষা সিং দিদি বলছেন। আমাদের কোনো রিকোয়েস্ট ছিল, চলে গেছে, এখন বুঝতে পারিনি তো। আচ্ছা, দেখছি। মতিউর রহমান দাদা বলছেন, দিদি ধরে নাও আজ প্রত্যেকটি গান আমার অনুরোধে গাইছো। ভালো কথা, আমাদের প্রত্যেকের মনের কথা এটা। মিতা দি বলছেন, মিতা চৌধুরী দি বলছেন, সঙ্গত সাথে থেকে টুনটুনি দি এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। হ্যাঁ, খুব বড় কথা, এটা একটা ব্যাপার। দিদি ধন্যবাদ। অসিত কুমার বোস বলছেন, আজই ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিনে আজ সারাদিন বৃষ্টি আর রোদের লুকোচুরি খেলা ছিল, প্রকৃতি ফুলেদের পরিবেশ খুব ভালো লাগলো। মনোহারাবার বেলায় সত্যি। আহসান আরও বলছেন, সপ্তক অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় একটি অন্যতম অনুষ্ঠান। সপ্তক অ্যাডমিন চলে যাচ্ছে সব উপরে। মিতা মণ্ডল দিদি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। হ্যাঁ দাদা, সাথে থাকুন সপ্তক পেজের সাথে। অনুরাধাদি একটা গান রিকোয়েস্ট করেছিলেন, অনুরাধাদির গানটি ওপরে ছায়াটা গাও, মেঘ ছায়া সজল বায়ে, আছে দুই হ্যাঁ এটা করতে পারেন, আছে হ্যাঁ, ওই যে 58 এটা দিয়ে আগে দেখুন। এটা লাগবে না, 58 আছে। কোথায় আছে? এই গ্লাসটা পড়ে যাবে না না, এটা 58 হচ্ছে। আছে, হ্যাঁ আছে, ওটা নয়, তার নিচে এই যে মাঝখানে
মেঘ ছায় সজল গায়ে দিয়ে নেবো। করে নিন। হ্যাঁ, তাহলে এই অনুরাধাদির রিকোয়েস্টের গানটি গাই। মিঠুদি বলছেন সুন্দর গায়ন ও বাদন, জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ দিদি। শিপ্রা বসু দিদি এসছেন, অপূর্ব। পঙ্কজ কুমার সেন বলছেন দারুণ দারুণ। শ্রাবণী রায় বলছেন খুব ভালো লাগলো। ধন্যবাদ। মনীষা সিং দিদি একটা বড় কমেন্ট করেছেন, ওইটাই পড়েছি যেটা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কে কে আছেন ভালো দেখে নিই। অনুরাধাদি বলছেন তোমার গলায় একটা স্যারেন্ডার আছে যেটা গানকে সমৃদ্ধ করে। আচ্ছা, মিতাদি বলছেন খুব সুন্দর খুব সুন্দর। ভালোবাসা আশিস দিদি, ভালো চক্রবর্তী থেকো। বলছেন এই গান আমার শ্রাবণের দরজায় ধাক্কা মারছেন গুরুদেব, ভালো লাগলো। অনুরাধাদি কিন্তু দুবাই থেকে দেখছেন। আচ্ছা, দিদি আমার খুব কাছের এবং খুব অনুপ্রেরণা পাই দিদি থেকে। দিদি একজন খুব ভালো শিল্পী, আচ্ছা। ওনার ব্যাকগ্রাউন্ডটা অনেক রিচ। সরকার দিদি বলছেন উপমা তোমার কণ্ঠ প্রভাতের প্রথম আলোর মতো ঝকঝক করছে। সবই ঠাকুর মায়ের কৃপা, গুরুদেবের হ্যাঁ। আশীর্বাদ, দাদা আপনাদের বলছেন শুভেচ্ছা। হৃদয় উজাড় করা কণ্ঠে উপমা দিদির প্রত্যেকটি পরিবেশন। আহা, ঠিক আছে দিদি, সবাই সব পড়ে দেবেন পরে, আমরা বরঞ্চ গানে যাই। হ্যাঁ, চলুন। অনুরাধাদির রিকোয়েস্টের গানটা হচ্ছে, এটাই বলবেন তো? হ্যাঁ, ঠিক আছে এই যেটা। ঠিক আছে ঠিক আছে, ওই দিয়েছে। মেঘ ছায়ে সজল বায়ে মন আমার উতলা করে সারা বেলা, উতলা করে সারা বেলা। কার লুপ্ত হাসি সুপ্ত বেদনা, হায় রে মেঘ ছায়ে সজল বায়ে। কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে, কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে, তার দলগুলি গেছে ঝরে, তার দলগুলি গেছে ঝরে। শুধু গন্ধ ভাসে প্রাণে, মেঘ ছায়ে সজল বায়ে।
আজকে একটু সারাদিন বৃষ্টি হয়েছে একটু, মাঝে মাঝে আমাদের এদিকে তো হয়েছে, মাঝে মাঝে হয়েছে। কলকাতা উত্তর চব্বিশ পরগনায় হয়েছে। তো আর একটা গান বর্ষার, কোন গান করবেন এবারে? ভগবানের ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাজছে 9টা বেজে গেল, ঠিক আছে। মিতাদি একটু সময় সম্বন্ধে জানাবেন যে আর করা যাবে কি না, তাহলে একটু চলতে থাকবে, আর তা নাহলে আমরা সেই বুঝে গান শেষ করব। আচ্ছা, শর্মিষ্ঠা গো ঠাকুরতা ঘোষ বলছেন মেঘোছায় সজল বাই খুব প্রিয় গান আমার, অপূর্ব গাইছো বন্ধু। পুলক বিশ্বাস বলছেন খুবই সুন্দর, অনেক সুন্দর গায়কী ভালোবাসা বা অসাধারণ। তপন কুমার সামন্ত মিতা বোনের সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে, আর আমি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যুক্ত হতে পারি না। দাদা সাথে থাকবেন, চেষ্টা করবেন কাজের মধ্যেও আর কি, এটা তো একটা এন্টারটেনমেন্ট। অসিত কুমার বোস বলছেন মেঘোছায়া সজল ভাই যেমন বাণী তেমনই সুরের বর্ণিল পরশ, সর্বোপরি দিদির হৃদয়স্পর্শী পরিবেশনা মন্তব্যের ভাষা যোগায় না। ধন্যবাদ দাদা। আচ্ছা, মিতাদি বলছেন সময় বাধা নেই। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে করা যেতে পারে। ঠিক আছে, পরের গানে চলুন। অনুরাধাদি বলছেন খুব সুন্দর নিবেদন, আর একটু টেনে গাইলে আরো ভালো লাগতো, লয় একটু কমতো। আচ্ছা আচ্ছা, একটু কমিয়ে হ্যাঁ গাইলে যদি হয়তো তাই হতো, একটু লয়টা কমানো যেত। গাইতে গিয়ে মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ, লয়টা বেশি নিয়ে ফেলেছি। সাদা বলছেন অপার মুগ্ধতায় ভরা এ সন্ধ্যা, মেঘোছায়া অত্যন্ত প্রিয় একটি গান, মুগ্ধ হয়ে শুনছি। ঠিক আছে, সুমনাদি বলছেন সাথে আছি, খুব ভালো লাগছে। সুমনা ভট্টাচার্য। পাপড়ি ঘোষ দিদি আছেন, খুব ভালো হচ্ছে দিদি, অনেক ভালোবাসা। আচ্ছা, হ্যাঁ, পাপড়ি দিকেও আন্তরিক ধন্যবাদ, অনেক অনুরাধাদি ভালোবাসা। বলেছেন আরো নিখুঁত নোটেশন ফলো করে গাইছো, ভাবটাও খুব ভালো। তুমি তো বলোই সব সময়। সপ্তকের অনুষ্ঠানে আবার এসব বোন, আরো আরো অপেক্ষায় রইলাম, এবারে মিতা বোনের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ দাদা, আমরা আসতে থাকি, আছে সাথে থাকবেন সপ্তকে। দিলীপ দা এসছেন, দিলীপ দা শুভ সন্ধ্যা, দেরি করে শুনছি, আর শুনুন কিছু গান শুনতে পাবেন। আমরা পরের গানে যাচ্ছি। তপন কুমার সামন্তদা আছেন, সবার কমেন্টে আমি যেতে পারছি না, পরে সব পড়ে নেওয়া যাবে, ঠিক আছে। সলিল কুমার বিশ্বাস দাদা এসছেন, সাথে থাকুন। আশরাফুল দা আছেন, চলুন। আচ্ছা, এটা মনে হয় স্কেলটা চেঞ্জ হবে, ধরুন তো। আছে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না এটা তো। বর্ষার গান। মোর ভাবনার কি হাওয়ায় মাতাল, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতাল, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতাল, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে বই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে বই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনার কি হাওয়ায় মাতাল, দোলে মন দোলে অকারণ হরষে।
ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। পরের জন্য কোনটা করবেন? স্কেচটা নামাতে হবে না? তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকে, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে আজি সঘন সর্বরে মেঘ মগন তারা, নদীর জলে ঝড় ঝরে 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 ঝরেছে জলধারা, তমাল বন মার মোরে মোরে মোরে। পবন চলে হাতি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে আনিছ তুমি টানে, জানি না কোন মন্তরে তাহারে দেব বাণী। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানে, জানি না কোন মন্তরে তাহারে দেব বাণী। রয়েছে বাধা বন্ধনে বন্ধনে, ছিড়িব যাব বাটে, যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে নিমিষে নাহি কাটে। কঠিন বাধা লঙ্ঘনে দেব না আমি ফাঁকে, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। তিমির অবগুণ্ঠনে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে এসেছি, তো কমেন্টের মধ্যে আমি আর বেশি যাচ্ছি না। দুটো গান যদি গাওয়া যায় একবার একটু দেখ। দেখে নিন আপনি একটু শেষের দিক থেকে দেখুন। পাপড়ি ঘোষ রয়েছে, খুব ভালো লাগছে। আমি কমেন্ট আমি পরে উত্তর দিয়ে দেবো সকলের। পঙ্কজ কুমার সেন রয়েছেন, ধন্যবাদ দাদা। মানস কুমার
প্রামাণিক দাদা রয়েছেন, সৌমেন্দ্র গুহ রয়েছেন দাদা, তাপস কুমার সামন্ত দাদা রয়েছেন, মিঠু পাল দিদি রয়েছে, অনুরাধা দিদি খুব সুন্দর লিখেছ রয়েছই। আচ্ছা, শর্মিষ্ঠা গুহ, ঠাকুরতা ঘোষ, হ্যাঁ বন্ধু খুব ভালো লাগছে। মিতা তো রয়েছ। একটা পর্দা নামিয়ে গাইলাম না কেন, আরো ভালো লাগতো তাই না? হ্যাঁ অনুরাধাদি বলছেন। আচ্ছা, এটা এই গানটা না আগের গানটা? ঠিক আছে, আমি পরে তোমার সাথে কথা হবে। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আমার পরবর্তী গানে যাই। হৃদয় মন্দির কোথায় যেন আছে ওটা, পরের দিকে আছে না? বি ফ্ল্যাটে আছে। হ্যাঁ, না ওই যে হারমোনিয়ামটা একটু টানতে টানতে এদিকে চলে এসেছিল। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত কোন বনান্তর, দুলিল চঞ্চল কক্ষহীন দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল কক্ষহীন দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। সঘন বর্ষণ শব্দ মুখরিত, বজ্র সচকিত অস্ত্র সর্বরে। সঘন বর্ষণ শব্দ মুখরিত, বজ্র সচকিত অস্ত্র সর্বরে। মালতী বল্লরে কাঁপায় পল্লব করুণ কল্লোলে, কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল কক্ষহীন দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। আচ্ছা, এইবারে আমরা শেষ নিবেদনে যাবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ রাত হচ্ছে তো 9:20 বেজে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের আজকের মতো শেষ নিবেদনে যাই। শেষ নিবেদন করুন, মালগুলোকে বলবেন। হুম হুম হুম। ঠিক আছে। বি ফ্ল্যাটে আছে। আচ্ছা, দিলীপ পণ্ডিত দাদা বলছেন শুদ্ধতায় মনোনয়ক এক এক অসাধারণ অনুষ্ঠান। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। যারা যারা পরে একটু কমেন্ট করেছেন দেখে নিই। তখন সকলকেই অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। প্রত্যেককে দীর্ঘক্ষণ সময় এভাবে পাশে পাওয়াটা খুব সহজ কথা নয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সকলের প্রতি। মিতাকে আরো একবার। অমর শর্মা দাদা বলছেন এখন বলতে ইচ্ছে করছে তুমি কেমন করে গান করো এ গুণী। ধন্যবাদ দাদা।
দেবাশিসদা বলছেন অপূর্ব সঙ্গীতকে আরো সুন্দর করে তুলছে। ধন্যবাদ দেবাশিস দাদা। ঘোষ মানে সুপ্রকাশ হাজব্যান্ড। ঘোষাল দাদা এসেছেন অতুলনীয় নিবেদন আছেন উনি। সুপ্রকাশ দাদা রয়েছেন। আচ্ছা ঠিক আছে দাদি, আমরা শেষ নিবেদনে যাই নাকি? হ্যাঁ, আমরা শেষ নিবেদনে যাচ্ছি। অনেক হ্যাঁ বেরিয়ে গেছে, অনেকটা, হ্যাঁ ঠিক আছে, দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। অনেকে সাথে ছিলেন তাদের মূল্যবান সময় নিয়ে। হ্যাঁ আমি তাহলে আজকের মতো আমার শেষ নিবেদনে যাই। আর মিতাকে, হ্যাঁ মিতাকে যাওয়ার আগে মিতাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। মিতা ভালো থেকো, সপ্তক পেজ অনেক দূর এগিয়ে যাক এবং খুব সফলভাবে সফলতা অর্জন করুক। খুব ভালো একটি পেজ, আমার খুব পছন্দের মানুষ মিতা, খুব ভালো লাগলো। ভালো থেকো, সকলকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার শেষ নিবেদনে যাই। অরূপদাকে আরও একবার ধন্যবাদ জানাই এত ভালো বাজানোর জন্য। এটা 54 করতে দেখি 54 কোথায় আছে। কোনটা? এটা ওখানেই আছে 54, ওটাকে ওই যে উপরে। এটা হ্যাঁ একটু দেখে নিন। এটা কোথায়? টিপি এটা। এইটাই। ঠিক আছে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। খুব হাওয়াতে মালতী লতা দোলে, মোর হৃদয়ে লাগে দোলা, ফিরে আপন ভোলা, মোর ভাবনা কোথায় হারায়
আছে, সবাই সাথে থেকেছিলেন এতক্ষণ। ইন্দ্রনীল ঘোষ এসেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সুন্দর দাদা। পরিবেশন করার জন্য। মিতা দিদিকে পরিশেষে আন্তরিক ধন্যবাদ, অসাধারণ একটি এপিসোড উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সত্যি জানাচ্ছেন তাই। অমর শর্মা দাদা। ঠিক আছে, দিলীপ দা বলছেন শেষ গান শুনেই মনটা ব্যথায় ভরে উঠলো। আচ্ছা, আবার হবে কখনো দাদা, হ্যাঁ। আপনার গান আমি কিন্তু শুনেছি, আপনি খুব ভালো একজন অনুরাধাদি শিল্পী। বলছেন জল ভরা কণ্ঠে মেঘকে বলেছেন কি অপূর্ব করে। হ্যাঁ, হুম, দিদি বলেছেন। ঠিক আছে, হ্যাঁ অনুরাধাদি, আমরা সত্যি এই তাহলে বিশ্লেষণে গেলে কত গভীর সব কথা উঠে আসে। মিতাদি তাহলে শুভরাত্রি। হ্যাঁ, সবাইকে হ্যাঁ, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।